নর্থ গোয়ায় আমরা কি কি জায়গা ঘুরলাম, কি কি জিনিস এক্সপ্লোর করলাম, তার দুটো ডেডিকেটেড ভিডিও কিন্তু চলে এসেছে। আজকে আমি একটা 3 মিনিটের শর্টসে তোমাদের কাছে শেয়ার করব নর্থ গোয়ায় আমরা কোথায় ছিলাম। আমরা একটা এয়ারবিএনবি বুক করেছিলাম দ্য ক্ল্যাশি হোমে। এটা আমরা বুক করিনি, নর্থ গোয়ায় নেমে আমরা দেখলাম, যখন ফোন করা হলো দেখলাম বুকিং ক্যান্সেল হয়ে গেছে। বেশি টাকা দিয়ে ওরা ওটা ফরেনারকে দিয়ে দিয়েছে। অজ্ঞতা কি করব, ওদের সাথে রাগারাগি হয়ে যাওয়ার পরে একটা ঠিক মতন থাকার জায়গায় ওরা আমাদেরকে থাকতে দিয়েছিল। জায়গাটা সুন্দর ছিল, পরিবেশ ঠিক আছে, আরাম্বল বিচের কাছে। প্রথম যেই এয়ারবিএনবিটা ক্যান্সেল হয়েছিল সেটা মরজিম বিচে ছিল। তো এবার যাই হোক, দেখো যার আশেপাশের প্রকৃতি ছিল এরকম, বহু ফরেনার এইখানে এসে থাকে। কিন্তু এর একটা প্রবলেম, এর কোনো মেন ডোর ছিল না, সেখানে ছিল পর্দা লাগানো। এই যে আমি উঠছি, আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, তার ভিতরে কি ছিল, একটুখানি কিন্তু টাওয়ালের একটু পরিষ্কারের প্রবলেম ছিল। তারপরে ঠিক মতন শ্যাম্পু সাবান এগুলো দেওয়া ছিল না, যেগুলো বেসিক নিড। তো এগুলোর দিকে আরও নজর দিলে এয়ারবিএনবির কর্তৃপক্ষ খুব ভালো হতো। আদারওয়াইজ ঠিকঠাক আছে। তো এমনি ঠিকঠাক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি বলবো, এখানে আর একটা অভিজ্ঞতা হয়েছিল আমাদের, যেহেতু ছাড়তে 1 ঘন্টা দেরি হয়েছিল চেক আউটের দিন। তো সেই ক্ষেত্রে যে কর্তৃপক্ষ রয়েছে এয়ারবিএনবির, তারা কিন্তু একটু প্রবলেম করছিল। এই ব্যাপারটাও কিন্তু একটু দেখার বিষয় রয়েছে। আদারওয়াইজ সবটাই খুব সুন্দর। নর্থ গোয়ার এই স্টেকেশনটায় আমাদের 3 দিনে খরচ পড়েছিল 2 BHK 3 BHK অ্যাপার্টমেন্ট 16,500 টাকা। অন্যান্য হোটেলগুলো একটু কস্টলি, তো আমার মনে হয় এয়ারবিএনবি একটু দেখে শুনে বুক করলে অনেকটাই সেভিংস হতে পারে। আমাদের নর্থ গোয়ার এয়ারবিএনবি এক্সপিরিয়েন্স ভালো মন্দ মিশিয়ে ছিল, কিন্তু এয়ারবিএনবির কাছে সমস্ত কিছু দোকান বা বেসিক নিডসের দোকান পেয়ে যাওয়ায় সেরকম কোনো অসুবিধে হয়নি। আর আমরা শুধু রাত্রিটুকুই থাকতাম, সো অ্যাকচুয়ালি খুব প্রবলেম হওয়ার কোনো বিষয় নেই। তো নর্থ গোয়া থেকে এবার আমরা যাব হচ্ছে সাউথ গোয়ার দিকে।